ট্রাম্প নয়, ইরান যুদ্ধের চাবিকাঠি এখন অন্য শক্তির হাতে। এই ধারণাই বিশ্ব রাজনীতিতে তুলেছে নতুন ঝড়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে দ্বিতীয় মাসে গড়ালেও যুদ্ধের নিয়ন্ত্রণ যে এককভাবে ওয়াশিংটনের হাতে নেই তা ক্রমে স্পষ্ট হচ্ছে। শুরুর দিকে মার্কিন ইসরায়েল জোট সামরিক সাফল্য পেলেও ইরানের টিকে থাকা এবং পাল্টা সক্ষমতা পুরো সমীকরণ বদলে দিয়েছে। এর পেছনের অন্যতম কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অমিল। ট্রাম্প প্রশাসন ইরান আক্রমণের সুস্পষ্ট যৌক্তিকতা দেখাতে ব্যর্থ, যা তাদের অবস্থানকে আরও দুর্বল করেছে। বরং এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পারস্য উপসাগরীয় নীতির বিরোধী। বিশেষ করে বৈদেশিক নীতির একটি মূলনীতি হল কার্টার ডক্ট্রিন, যার মূল লক্ষ্য ছিল এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং তেলের সরবরাহ নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েলের লক্ষ্য ভিন্ন। তারা ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস ও হুতি জোট রেজিস্ট্যান্স এক্সিস সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। ঘাস কাটা কৌশলের মাধ্যমে নেতৃত্ব ও অবকাঠামো ধ্বংস করে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে, যা ভবিষ্যতে বড় হুমকি হয়ে উঠতে পারে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচন ও ব্যক্তিগত আইনি সংকট থেকে বাঁচতে তিনি সামরিক সাফল্যকে কাজে লাগাতে চাইছেন। সব মিলিয়ে এই সংঘাতের চাবিকাঠি এখন আর এককভাবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের হাতে নেই, বরং ইরানের টিকে থাকার কৌশল, আঞ্চলিক জোটের শক্তি এবং আন্তর্জাতিক সমীকরণই নির্ধারণ করছে যুদ্ধের ভবিষ্যৎ।